হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব একটা নতুনত্ব চিকেন কষার রেসিপি। রোজ এই একই ঘেয়েমি চিকেন কষার থেকে এটার টেস্ট কিন্তু বেশ একটু আলাদা, আর খেতেও বেশ লুচি পরোটার সাথে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি আর আদা কুচি পরিমাণ মতন। তার সাথে অ্যাড করে দিলাম এখানে গোলমরিচ, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে, আর 3 থেকে 4টে আমি নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আমি বাটনাটা বাটিয়ে নিলাম। তারপর আমি এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। দিয়ে দিয়েছি আমি আগের থেকে যে বাটনাটা করে রেখেছিলাম সেই বাটনার 1 চামচ মতন। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণ, এবং 1 চামচ মতন টক দই দিয়ে সামান্য পরিমাণ 1 চামচ মতন সয়া সস অ্যাড করে নিলাম। এবার অ্যাড করে নিলাম একটা হাফ পাতিলেবুর রস, আমি লেবুর রস অ্যাড করে নিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি 40 থেকে 45 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে গরম করে সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে ভালোভাবে সেটাকে ড্রাই রোস্ট করে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতেই কড়াই গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন অয়েল, এবং তার সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতন 1 চামচ মতন বাটার। বাটার আর তেলটা কড়াইতে দিয়ে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম 2টো মতন পেঁয়াজ কুচি কুচি করে কাটা, এবং অ্যাড করে নিলাম একটা পুরো গোটা রসুনের কোয়া। রসুন কোয়ার সাথে অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতন কাজু বাদাম, দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিলাম 2টো মতন টমেটো দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবার এই পুরো ভাজাটাকে ঠান্ডা করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, এবং তার সাথে অ্যাড করে দিয়েছিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। তো এই পেস্টটাকে আমি এবার তুলে রাখলাম আলাদা একটি পাত্রে। এরপর আগের থেকেই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম কড়াইতে, সেগুলোকেই সর্ষের তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভেজে তোলা হয়ে গেলে এখানে ওই সর্ষের তেলেই অ্যাড করে নিলাম আমি 6 থেকে 7টা বড় বড় রসুনের কোয়া এবং 2টো মতন তেজপাতা। তারপর আমি অ্যাড করে দিলাম আমি আগে থেকে 2টো মতন পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এখানে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর অ্যাড করে নিলাম আমি একটা মতন টমেটো, এবং আমি এর সাথে অ্যাড করে নিয়েছিলাম পুরো বাটনা যেটা আগেই করে রেখেছিলাম রসুন দিয়ে আদা দিয়ে সামান্য একটুখানি। তো সামান্য মতন মাংসটা কষে আসলে দিয়ে দিয়েছি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর আগের থেকেই যে টমেটো পেঁয়াজ দিয়ে ভেজে যে বাটনাটা আমি করে রেখেছিলাম সেই বাটনাটাও আমি অ্যাড করে দিয়েছিলাম। এরপর আগের থেকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাও আমি অ্যাড করে নিয়েছি পুরো গ্রেভির মধ্যে। তো ভালোভাবে এবার চিকেনটা আমি অ্যাড করে নিলাম মশলা দিয়ে, ভালোভাবে আমি আধ ঘন্টার জন্য লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিকেন থেকে বেশ জল বের হয়ে এসছে, আর চিকেনটা কিন্তু বেশ সুন্দরও খেতে হয়েছিল, সফট হয়েছিল। আপনারা যদি এভাবে কষিয়ে কষিয়ে লো ফ্লেমে মাংস রান্না করেন খেতে কিন্তু দারুণ হয়। তো যাই হোক, এখানে আমি যেহেতু গ্রেভি করতে চেয়েছিলাম তাই সামান্য একটু জল আমি অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছ জলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি লাস্টে অ্যাড করে নিয়েছিলাম গরম মশলা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরপরে 15-20 মিনিট চিকেনটা ফুটে গেলে কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে যাবে।